টাঙ্গাইলে কাজ না করে কয়েক কোটি টাকার বিল তোলার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মাঠে কাজ না শুরু হলেও একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে কোটি টাকার অগ্রিম বিল। জানা গেছে প্রায় ৫ কোটি টাকা প্রকল্পের মধ্যে ৪ কোটি টাকায় বিল দেওয়া হয়েছে ফরিদপুরের এক ঠিকাদারকে, অথচ এই প্রকল্পের কাজ এখনও মাঠে সেভাবে শুরুই হয়নি। অভিযোগ উঠেছে এই অনিয়মে জড়িত জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমেরি খান এবং স্থায়ীভাবে প্রভাবশালী দুই ব্যক্তি সুমন ও মনোজ। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সজীব জানান, তাদের লাইসেন্স ভাড়া নিয়ে টাঙ্গাইলের সুমন এবং মনোজ কাজ করেন। জানা যায় ৮৫,৮৫,০০০ টাকা ব্যয়ে বাউসী গোপালপুর সড়ক সংস্কারের কাজ পান ফরিদপুরের ঠিকাদার মোহাম্মদ জিন্নাত হোসেন বিশ্বাস, কিন্তু বাস্তবে কাজ পরিচালনা করেন টাঙ্গাইলের সুমন এবং মনোজ। অভিযোগ, কোনো কাজ না করেই ২৩ জুন কাজ শেষ দেখিয়ে রিপোর্ট পাঠানো হয়। এরপর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নির্দেশে ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করা হয়। এমনকি ১ সেপ্টেম্বর কাজ শেষ হয়েছে এমন কথা উল্লেখ করে দেওয়া হয় সনদও। কিন্তু সরেজমিনে দেখা গেছে যেখানে কাজ শেষ দেখানো হয়েছে সেখানে এখন কেবল আগাছা এবং মাটি পরিষ্কার করা হচ্ছে। স্থানীয়রা বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে ওই সড়কে কোনো বড় সংস্কার কাজ হয়নি। হ্যাঁ, ওই যে কর্নারে দেখছেন তো মাথায় গর্ত, ওটা আমার তো বলেছে মানুষের গাড়ি করে নিয়ে কত কষ্ট, মানুষ কত অসহায়। এই রাস্তায় কোনো কাজ হয় না, রাস্তার কাজ তো আমি দেখতেছি আজকে থেকে শুরু হয়েছে, মানে এর আগে তো রাস্তার কাজ হয় না। আমি প্রত্যেক দিনে যাতায়াত করি এদিকে রাস্তা দিয়ে। এই রাস্তা প্রায় ১০-১২ বছর আগে যে নতুন অবস্থায় করা হয়েছে সেই অবস্থায় আছে, এখন পর্যন্ত এখানে কোনো কাজ করা হয় নাই। এখন শুনতাছি এই এলাকায় নতুন করে কাজ করে কিছু ঠিকাদার টাকা উত্তোলন করেছে। একই অবস্থা এনাসিল, দেলদুয়ার, মধুপুর, কালীহাতি এবং মির্জাপুর করটিয়া বাইপাস সড়কেও। এসব সড়কে ৮৮ লাখ, ৯০ লাখ, ৪৫ লাখ এবং ৬০ লাখ টাকার বিল তোলা হয়েছে কাজ না করে। এছাড়া পাথর ও ইট সরবরাহ না করেই ৩ ধাপে ১৮, ১২ এবং ২৯ লাখ টাকা বিল তোলা হয়েছে। এছাড়া পুরানো মালামাল বিক্রির নামে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। সওজের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, বরাদ্দ ফেরত না দিতে তাড়াহুড়ো করে কাজ শেষ দেখিয়ে বিল তোলা হয়েছে। এখন ধীরে ধীরে ঠিকাদাররা কাজ শুরু করছে। এদিকে মোহাম্মদ জিন্নাত হোসেন বিশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুজন আহমেদ বাংলা নিউজকে বলেন, তারা লাইসেন্স ভাড়া দেন, তদারকি করেন না, বিল কিভাবে হয়েছে জানেন না তারা। টাঙ্গাইলে আপনাদের জিন্নাতের নামে যে কাজগুলো হয়েছে এইগুলো হচ্ছে জিন্নাতের নামে ওইখানে লোকাল লোকজন করছেন এবং তারা অথরাইজেশন নিয়ে করছেন। প্রত্যেকটা অথরাইজেশন আমাদের কাছে আছে, কোন কাজটা কে করছে। তারপরে লোকাল যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ করলে এটা ভালো বুঝতে পারবেন। আমরা তো ফিজিক্যালি ওখানে যাই না, আমাদের লাইসেন্সের নাম ব্যবহার করছি শুধুমাত্র, এই আর কি। ভাড়া দিয়ে চলি, ভাবতে পারেন এক পর্যায়ে আর কি। তবে মধুপুর উপবিভাগীয় প্রকৌশলী সোহেল মাহমুদ জানান, বছরের শেষ দিকে বরাদ্দ যাতে ফেরত না যায় তাই অগ্রিম বিল দেওয়া হয়েছে। এদিকে টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমেরি খান বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।